আওয়ামী লীগহীন ত্রয়োদশ নির্বাচন, অনিশ্চয়তা ও রাজনৈতিক উত্তাপের নতুন সমীকরণ। নিজস্ব প্রতিবেদক, ঢাকা। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে 2024 সালের 5ই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে এবারের নির্বাচন ঘিরে সৃষ্টি হয়েছে চরম অনিশ্চয়তা ও উত্তাপ। বিশেষ করে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকা এই নির্বাচনকে করে তুলেছে ব্যতিক্রমী ও বিতর্কিত। কেন নির্বাচনের বাইরে আওয়ামী লীগ? ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না। গত 24শে ডিসেম্বর 2025 সরকারিভাবে ঘোষণা দেওয়া হয় যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে নামতে দেওয়া হবে না। দলের ওপর রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগ কোনো প্রার্থী মনোনয়ন দিতেও ব্যর্থ হয়েছে। ফলে দলটি কার্যত নির্বাচনের বাইরে ছিটকে পড়ে। শেখ হাসিনার কড়া সমালোচনা ও রাজ্যাভিষেক মন্তব্য। নির্বাচনে অংশ না নিলেও ভারত থেকে পাঠানো একাধিক ভিডিও ও অডিও বার্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্বাচনকে অবৈধ ও একতরফা বলে আখ্যা দিয়েছেন। গত 23শে জানুয়ারি প্রকাশিত এক অডিও বার্তায় তিনি বলেন, আওয়ামী লীগকে ছাড়া এই নির্বাচন কোনো নির্বাচন নয়, এটি আসলে একটি রাজ্যাভিষেক হতে যাচ্ছে। তিনি বর্তমান নির্বাচন কমিশনকে পক্ষপাত দুষ্ট উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন। নির্বাচনী লড়াই ও ভোটার সমীকরণ। আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবারের মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক কমিটি সমর্থিত জোটসমূহ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের একটি বড় নীরব ভোটার গোষ্ঠী রয়েছে। দলীয় প্রার্থী না থাকায় এই বিপুল ভোট কোন দিকে যাবে তা নিয়েই চলছে জোর রাজনৈতিক হিসেব নিকাশ। একই দিনে সাংবিধানিক গণভোট। 12ই ফেব্রুয়ারি শুধু সংসদ নির্বাচন নয়, একই সঙ্গে অনুষ্ঠিত হবে একটি সাংবিধানিক গণভোট। অন্তর্বর্তী সরকার প্রণীত জুলাই সনদ বা সংবিধান সংস্কার প্রস্তাবের ওপর জনগণের সরাসরি মতামত নেওয়া হবে এই গণভোটের মাধ্যমে। সরকারের কঠোর অবস্থান ও কূটনৈতিক প্রতিক্রিয়া। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের বাইরে থেকে দেওয়া কোনো বক্তব্য এই নির্বাচনে প্রভাব ফেলতে পারবে না এবং দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই। এদিকে ভারতের মাটিতে বসে শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় ঢাকা থেকে দিল্লির প্রতি আনুষ্ঠানিক ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্লেষকদের মূল্যায়ন। স্বাধীনতার পর এই প্রথম দেশের একটি বড় রাজনৈতিক শক্তিকে সম্পূর্ণ বাইরে রেখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য এক বড় পরীক্ষা হয়ে উঠেছে। নিউজ বিডি 1971।